আজকের রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, এই জুমার আলোচ্য বিষয়ের জাতি গঠনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান প্রসঙ্গে আমি আপনাদের সামনে 8টি পয়েন্টের উপরে কথা বলছিলাম। আজকে অবশিষ্ট পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু মোহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করেছি সূরাতুল ইমরানের। কোন সূরা? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরেছি, তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করে কাফেরেরা বলছিল, আমরা তোমার মতো একজন গরিব মানুষ, একজন ইতিম নবী, যার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, সম্পদ নাই, এমন একজন নবী করে আল্লাহ পাঠাইলো, আমরা তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি না। কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছিলেন। যখন তারা আমার নবীকে এই কষ্টদায়ক শব্দগুলো আমার নবীর সামনে ইউজ করছিলেন, বলা বলি করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদ থেকে ওহী করলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালো না বেসে আল্লাহকে ভালোবাসো। তারা বলতেছে আমরা আল্লাহকেই ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এ সমাজে কিছু মানুষ আছে না নাই? একটু মহব্বত দিয়ে বলুন, আছে না নাই? নবীর আদর্শ তাদেরকে ভালো লাগে না, আদর্শ লাগে অন্য অন্য যারা নামাজ নাই, রোজা নাই, ঈমান আমলের বালাই নাই, হেদায়াতের উপরে নাই, সুন্নতের আমল নাই, এমন নেতাকে আমাদের মাঝে কিছু মানুষ অনুসরণ করে কি করে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বলে মানে, বলেন মানে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি নেতা নন? সবাই বলতেছেন না কেন? নেতা নন? তিনি নেতা। শুধু কি নেতা? তিনি বিশ্ব নেতা। কিয়ামতের আগ পর্যন্ত যত নেতার আবির্ভাব ঘটবে এই জমিনে, আমার নবীর মতো কোনো নেতা এই পৃথিবীর মধ্যে আসবে না। তিনি বিশ্ব নেতা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে নবীজি বললেন, আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি সত্যই আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক ওহী করে তোমাদেরকে জানাইয়ে দিতে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। কি বলছেন? ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুকরণ করো। কোথায়? মিসওয়াক করার সময়, টুপি মাথায় দেওয়ার সময়, নামাজ পড়ার সময়, শুধু নামাজ পড়ার সময়, কোথায়? ব্যক্তি জীবন থেকে, বলেন না, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ যদি এ জাতি করে, তাহলে আল্লাহ পাক এ জাতির জন্য দুনিয়ায় কামিয়াবি, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় কামিয়াবি, আখিরাতে জান্নাত। আমরা যে নবীকে ভালোবাসি তার বাস্তব প্রমাণ আমরা তো জমিনে দেই না। দেই কি? মাঠে ময়দানে দেই না। কাদিয়ানীরা নবীর পরে নবী আছে একথা তারা দাবি করে,
অথচ আমরা অনেক নবীর উম্মত আছি, নিরুপায় হয়ে জবান বন্ধ রাখি, কোনো ভূমিকা পালন করি না। কথা বলেন ঠিক কিনা? অনেক উম্মত আছে, আবার কিছু উম্মত আছে তারা বিবির মায়াকে পরিত্যাগ করে, সন্তানের মায়াকে পরিত্যাগ করে, নিজের জীবনের মায়াকে পরিত্যাগ করে বাতিলপন্থীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ময়দানে বুকের তাজা রক্তগুলো ঢেলে দিচ্ছে। তাহলে উম্মত দুই ভাগ। কোন উম্মতকে আমার রসুল সুপারিশ করবেন হাসরের মাঠে, এটাও ভাবার দরকার। গত জুমায় একটু টাচ করছিলাম, দুনিয়ার জীবনে, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি নবীকে মানলাম না, নবীর আদর্শ মানলাম না, নবীর সুন্নতে পাবন্দি হইলাম না, ব্যক্তি জীবনে নবীকে স্মরণ করলাম না, অনুকরণ করলাম না, পরিবারেও নবীকে অনুকরণ করলাম না, সমাজ জীবনেও রাসূলকে অনুকরণ করলাম না, রাষ্ট্র পরিচালনায় করতে গিয়েও নবীকে অনুকরণ করলাম না। আর আমি মারা যাওয়ার সময় আপনারা বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, রসুলের দলে তুলে দিলাম। সুবহানাল্লাহ। কোন সত্য কথা বললেন তো? আমার ব্যক্তি জীবনে রসুলকে মানলাম না, আমার পরিবারেও আমি রসুলকে মানলাম না, আমার সমাজ জীবনেও রসুলকে মানলাম না, রাষ্ট্রীয় জীবনে আমি আমার রসুলকে মানলাম না। এক কথাই আমার জিন্দেগি, আমার হায়াতের জিন্দেগিতে আমি রসুলকে মানলাম না। আমি মারা যাওয়ার পর আপনারা বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, রসুলের দলে তুলে দিলাম। সত্য কথা না মিথ্যা কথা? সবাই বললেন না তো? কাকে সাক্ষ্য দিলাম? সাক্ষ্য দিলাম কার কাছে? আল্লাহর কাছে। সাক্ষীটাকে সঠিক দিলাম না বেঠিক দিলাম? সাক্ষীটাকে সত্য দিলাম না মিথ্যা দিলাম? তাহলে আমাদের অবস্থা কি হবে এবার? কবর যে যিনি যাচ্ছে, মুর্দা তো কবরে চলেই গেল, মরা মানুষ। আমার রসুল এই মুর্দাকে নিয়ে কি করবে ভাই বলেন? জীবনে রূহ থাকা অবস্থায় রসুলের কোনো ইত্তেবা করলো না, আর মরার পরে রসুলের দলে তুলে দিলেন লোকটারে। এই মরা লোকটারে আমার রসুল কি করবে? সুপারিশ করবে? বলেন সুপারিশ করবে? কখনোই সম্ভব না। তো রসুলের সুপারিশ পাইতে গেলে আমাকে আপনাকে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে রাসূলকে ফাত্তাবিউনি কি করতে হবে বলেন? অনুকরণ করতে হবে। রাসূল যা করেছেন তাই করতে হবে। আমার নবী ব্যক্তি জীবন যেভাবে পরিচালনা করেছেন, উম্মতকেও ওইভাবে ব্যক্তি জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আমার নবী পরিবার যেভাবে পরিচালনা করেছেন, উম্মতকেও ওইভাবে পরিবার পরিচালনা করতে হবে। আমার নবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন, আমাদেরকেও ওইভাবে সমাজ পরিচালনা করতে হবে। আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, উম্মতকেও সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে হাসরের মাঠে আল্লাহর নবীর সুপারিশ আমাদের তকদিরে নসিব হবে। কথা কি বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না কি আপনাদের? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রেই, জীবনের সর্বক্ষেত্রেই। সিরাতের মাস, নবীর জীবন আদর্শের মাস হলো এই মাস থেকে নবীর আদর্শ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীর আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। আমার নবী ব্যবসায়ী ছিলেন না? ছিলেন কি না? তাহলে আমার নবী যেভাবে ব্যবসা করেছেন, সটিবাড়ি কেন্দ্রীয় বাজার জামে মসজিদে যত মুসল্লি ভাই আছেন অধিকাংশ ব্যবসায়ী। আপনারা নবীর মতো ব্যবসাটা করা শুরু করে দেন, ঠিক কিনা বলেন? আমার নবী যেভাবে করেছেন, যদি নবীর মতো ব্যবসা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে আপনাদের ছায়া দান করবে। আরশের নিচে ছায়া দান পাবেন ব্যবসায়ীরা।
অধিকাংশ ব্যবসায়ীরা যদি নবীর আদর্শ মতো চলতে পারে, ব্যবসা করতে পারে, তা আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন, মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বললেন, যদি তোমরা নবীকে অনুকরণ করতে পারো। কাদেরকে বলতেছে? কাফেরদেরকে। কাদেরকে? কাফেরদেরকে নবী বলতেছেন, যদি তোমরা আমার অনুকরণ করতে পারো, তাহলে আমার রব, আমার মাওলাই কারীম ওয়াদা দিয়েছে ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, যদি তোমরা আমার নবীর অনুকরণ করো দুনিয়ার জিন্দেগিতে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে নবীকে অনুকরণ করলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। গুনাহ মাফ করার আর কেউ আছে দুনিয়ায়? বলেন আছে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীর অনুকরণ করতে গেলে নবী যেভাবে একটি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জাতি গঠনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান কি ছিল, আমি পূর্বে গত জুমায় 8টি পয়েন্ট বলছিলাম, আবারও আপনাদের সামনে তুলে ধরছি। সংঘবদ্ধ জাতি গঠনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ছিল। সংঘবদ্ধভাবে জাতি গঠন করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্ত সম্পর্কের পরিবর্তে ধর্মীয় বন্ধনে জাতি গঠন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তের সম্পর্ক। আজকে তো পীরের ছেলে পীর হয়, ঠিক না? নেতা হয়। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, মেম্বারের ছেলে মেম্বার হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়। রাসূল এটা করেন নাই। রাসূল করছেন ধর্মীয়ভাবে, ধর্মীয় বন্ধনে আমার রাসূল জাতি গঠনে অবদান রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার ধর্মীয় জ্ঞান বেশি, আমল আখলাক, এরপরে তার চারিত্রিক অবস্থা, এরপরে তিনি ধর্মীয় জ্ঞানের দিক দিয়ে যার পারদর্শিতা বেশি ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাতি গঠনে আল্লাহ রাসূল তাদেরকে নিয়েছেন, জাতি গঠনে ভূমিকা রেখেছেন। সুবহানাল্লাহ বলি। এরপরে বিশ্বজনীন জাতির প্রতিষ্ঠা, বিশ্বজনীনভাবে জাতির প্রতিষ্ঠা করেছেন। অনেক কথা আসে, কিন্তু আপনারা অনেকেই আবার মন খারাপ করেন, হুজুর এগুলো কথা আনেন কেন? অনেক কথা আসে। রাসূল ইয়াহুদীদেরকেও নেতা বানাইয়াছেন, বানান নাই? না জানিয়ে বলেন না, জেনে বলেন বানাইছেন কি না। যারা ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে আপনাদের মাঝে, তেনারা বলতে পারবেন। জাতি গঠনে তাদেরকেও নেতার দায়িত্ব পালনে তাদেরকেও অবদান রাখতে বলছেন আল্লাহ রাসূল, হাদিস আসছে। প্রিয় ভাইরা আমার, আগামী 26 তারিখ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে আলোচনা হবে। এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। বিস্তারিতভাবে আপনাদের যদি কোনো জানার থাকে প্রশ্ন করবেন, অ্যান্সার পাবেন ইনশাআল্লাহ সেই দিন। যেহেতু সময় কম, এজন্য আমি একটু শর্ট করে পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ভ্রাতৃত্ব ও সদিচ্ছার ভিত্তিতে সকল গোত্রের সমন্বয়ে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি গঠন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার পয়েন্টটি বলছি, ভ্রাতৃত্ব ও সদিচ্ছার ভিত্তিতে সকল গোত্রের সমন্বয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি গঠন করেছেন একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যাতে করে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব ও সদিচ্ছার ভিত্তিতে সকল গোত্রের সমন্বয়ে জাতি গঠন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর মানবতার
উন্মেষ, মানবতার উন্মেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি গঠন করেছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের ভিত্তিতে জাতি গঠন করেছেন। নবীর মতো আদর্শবান নেতা পৃথিবীতে আর কেউ আসবে, এসেছিল? আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, নবীজি আমি আপনাকে জমিনের মধ্যে উত্তম চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে আমি আল্লাহ আপনাকে নবী করে, রাসূল করে পাঠাইছি। গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। সেই নেতার পিছনে মানুষ দৌড়ায় না, উম্মতের দৌড়ায় না যে নেতারা দাঁড়ে পেশাব করে, বিবি থাকার বড় অন্য নারীকে নিয়ে তারা হোটেলে তারা শান্তি, মানে মনের শান্তি তারা পূরণ করে, কামনা বাসনা পূরণ করে। মানুষ সেই নেতার পিছনে দৌড়ায়। কথা বললেন না? যে কষ্ট পাইলেন নাকি? কোন নেতার পিছনে দৌড়াচ্ছি আমরা? যে নেতার মুখে দাড়ি নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা রোজা রাখে না, যে নেতা মানে কোনো পর্দা পুশিদা বোঝে না, যে নেতা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপির সঙ্গে জড়িত, আমরা সেই নেতাদের পিছনেই দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত যে মানুষগুলো, এই মানুষগুলোর পিছনে আজকে মানুষ যায় না। অধিকাংশ মানুষরা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি গঠন করেছিলেন। ৮ নম্বর পয়েন্টটি হলো সকল সম্প্রদায়ের ঐক্য বিধান কায়েম করেছিলেন, জাতি গঠন করেছিলেন। সকল সম্প্রদায়ের ঐক্য বিধানে জাতি গঠন করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৯ নম্বর পয়েন্ট, বিশ্বের প্রথম সংবিধান দাতা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল ছিলেন বিশ্বের সর্বপ্রথম সংবিধান দাতা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সংবিধান দাতা কে? বলে না। সংবিধান দাতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সংবিধান দাতা। আর এ সংবিধান দিয়েছেন কে? জবান ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক সংবিধান দিয়েছেন, নবীর উপরে ওহী করে নাজিল করেছেন, যাতে করে মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন যেন কোরআন ভিত্তিক যেন মানুষ জীবন তৈরি করতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআন নামক সংবিধানকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ এই কোরআনকে নবীর উপরে পাঠাইছি তামাম দুনিয়ার মানুষের জন্য, হেদায়েতের জন্য, যাতে করে মানুষকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে সত্য এবং মিথ্যার উপরে পার্থক্য করতে পারে। এই জমিনের উপরে আপনারা অনেক জ্ঞানী, এখানে আল্লাহ পাকের মাহবুব বান্দা রয়েছেন, আপনারা অনেকেই সচেতন রয়েছেন, শিক্ষিত সমাজ রয়েছেন। আপনারা দেখুন এই সমাজে কিছু মানুষ কোরআনের পক্ষে দৌড়াচ্ছে, আর কিছু মানুষ মানব রচিত সংবিধানের পক্ষে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানব রচিত সংবিধানের পক্ষে যে সকল মানুষ দৌড়াচ্ছে, এরাই কি সেদিন নাজাত প্রাপ্ত হবে, নাকি কোরআনের পক্ষে যারা জীবন বাজি রেখে জীবনকে কোরবানি করে দিচ্ছে এরাই নাজাত প্রাপ্ত হবে? কারা? যারা কোরআনের পক্ষে। বলেন কার পক্ষে? কোরআনের পক্ষে। আপনারা কার পক্ষে? সবাই বললেন তো? কেউ মুখ বন্ধ রাখেন নাই তো? সবাই বলুন আপনারা কার পক্ষে? কয়দিন থাকবো? বলেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি বিবিকে বিধবা বানাইতে হয়, যদি সন্তানদেরকে ইতিম বানাইতে হয়, মা বাবাকে যদি ইতিম বানাইতে হয়, নিজের জীবনের মায়া পরিত্যাগ করে এই কোরআনের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে জীবন দিতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকলে বলুন আমিন। আবু বকর জীবন দিয়েছেন কার পক্ষে? জোরে জোরে কার পক্ষে? উমর জীবন দিয়েছেন কার পক্ষে?
ওসমান জীবন দিয়েছেন কার পক্ষে? আলী জীবন দিয়েছেন কার পক্ষে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন দিয়েছেন কার পক্ষে? সকল নবী রাসূলগণ এসেছেন এজন্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে কোট করলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায়, এমন কোন গোষ্ঠী ছিল না যে সম্প্রদায়ের উপর আমি নবী রাসূল পাঠাই নাই। আমার নবী রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল দুইটি। একটা হলো আন ইবুদুল্লাহ, এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব হবে কেবলমাত্র আল্লাহর। কার হবে? আল্লাহর হবে। জীবনের সর্বক্ষেত্রেই আপনার ব্যক্তি জীবন, আপনার রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন। তাগুত কি? তাগুত হচ্ছে সে নিজেও আল্লাহকে মানবে না, আপনাদেরকেও আল্লাহকে মানতে দিবে। এটা হলো তাগুতি শক্তি। এই শক্তিকে অনুকরণ করা যাবে? যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জাতি গঠন করার জন্য কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন অনেকগুলো আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, জাতি গঠন প্রতিক্রিয়ার নীতি আল্লাহর নবী এই জমিনে প্রথম বাস্তবায়ন করেছেন। জাতি গঠন প্রতিক্রিয়া, জাতি গঠন প্রতিক্রিয়ার নীতি এই জমিনের উপরে সর্বপ্রথম কে বাস্তবায়ন করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আর অল্প কয়েকটি পয়েন্ট বলেই শেষ করবো ইনশাআল্লাহ। সফল সেনাপতি হিসাবে কে ছিলেন? সফল সেনাপতি কে বলেন না? জানেন না আপনারা? 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টি যুদ্ধের? 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব গণতন্ত্রের মানুষ পুরুষ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব মানব গণতন্ত্রের মানব সহপুরুষ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাস জানতে হবে। এরপরে আদর্শ গৃহ স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মতো উত্তম স্বামী এই দুনিয়ায় আসবে? বলেন না, আসবে? আসবে না। এই তো এখানে অনেক কথা কোরআনে কারিমের আসে। স্বামী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান কি ছিল পরিবারের উপরে, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে কি সম্মান ইজ্জত দিয়েছেন দেখুন না। আমার রসুলকে বলছেন তোমরা কেমন ভালোবাসবা। আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছিলেন। হিজরতের রাতে আল্লাহর নবী যখন গৃহ থেকে বের হয়ে আবু বকরের গৃহের মধ্যে গেলেন, আবু বকরের গৃহে ঢুকে আল্লাহর নবী শুধু দরজার মধ্যে একটু করাঘাত করছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মিষ্টি সুরে বিনয়ের সাথে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেদিন বলেছিলেন যে মক্কা ছেড়ে একদিন গভীর রাতে হিজরত করতে হবে মদিনায়, আবু বকর তুমি আমার সঙ্গী সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে এই দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া দাঁড়িয়ে থাকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এসে আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি আনুগত্য ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামদের।
আহা, আজকে আমরা উম্মত হয়ে রসুলকে বেমালুন ভুলে যাচ্ছি, বেমালুন ভুলে যাচ্ছি। এই রসুলের আগমনের মাস, রসুলের ওফাতের মাস। রসুল যেদিন ইন্তেকাল করেছেন, আমার রসুল যেদিন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের দিন আসমান কাঁদছে, সূর্য চন্দ্র তারাতারাজি, জমিন গাছপালা বৃক্ষলতা সব হাউমাউ করে নবীর মায়ায় মহব্বতে ক্রন্দন করছে। আর আজকে উম্মতদের দিলের মধ্যে কোনো অনুভূতি নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো অনুভূতি নাই। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সাগর পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা বৃক্ষলতা চাঁদ সূর্য তারাকারাজি গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আমি সৃষ্টি করেছি রে দুনিয়ার মানুষ, তামাম সৃষ্টির জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো সকলের জন্য রহমত। আসুন সেই দয়ার নবীর মায়ার নবীর আদর্শ থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনটাকে পরিশুদ্ধ করে সামনের হায়াতের জিন্দেগিটুকু, বাকি সময়টুকু রাসূলের খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে। 3 নম্বর, নবীর ওয়ারিস যারা আছে ওলামায়ে কেরাম তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভরে ভালোবাসতে হবে। এটা রাসূলের আদেশ। কার আদেশ? আল্লাহ রসুল বলছেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামগণ হলো আমি নবীর ওয়ারিস। তোমরা যদি কোনো আলেমের বুকের সাথে বুক লাগাও, মনে করবা যে আমি নবীর বুকের সাথে বুক মিলাইলা। সুবহানাল্লাহ বলেন। কোনো আলেমকে সম্মান করলে আল্লাহর রসুলকে সম্মান করা হয়ে যায়। কোনো আলেমকে মহব্বত করলে আল্লাহর রসুলকে মহব্বত করা হয়ে যায়। আমরা চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হও। সুবহানাল্লাহ বলেন। কাদের বন্ধু হবা আল্লাহ তাও বলে দিয়েছে, তোমরা কাদের বন্ধু হবা? সত্যবাদীদের বন্ধু হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদীদের বন্ধু হওয়ার, সাথী হওয়ার, সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলেন আমিন।